আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এর ব্লগটা হচ্ছে যশোর বিমানবন্দর এবং জাদুঘর নিয়ে। আমরা এখন যাচ্ছি বিমানবন্দরের উদ্দেশ্যে। বন্দর পার্কে প্রবেশের জন্য পার পারসন 40 টাকা করে হচ্ছে টিকিট। এখন টিকিট কাটবো এবং বিমানবন্দরের ভেতরে প্রবেশ করব। নাগরিকদের জন্য হচ্ছে 20 টাকা টিকিট এবং সাধারণ মানুষের জন্য 40 টাকা টিকিট। হচ্ছে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা এখানে সামরিক অনেক টুলস দেখলাম। ভিতরে রয়েছে বিভিন্ন ফাইটার জেট, রাডার, রকেট। জাদুঘরে রক্ষিত বিমানগুলোর মধ্যে রয়েছে PT-6। এটি চীনের তৈরি প্রশিক্ষণ বিমান। বিমানটি দিয়ে এখনও বাংলাদেশের বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। PT-6 এই বিমানটিতে দর্শনার্থীদের ওঠার ব্যবস্থা রয়েছে, যার টিকিট মূল্য 15 টাকা। এরপর সামনে আরও একটি বিমান রয়েছে, এটিও চীনের তৈরি যুদ্ধ বিমান। এর নাম হচ্ছে A5 বা অ্যাটাক 5। 1977 সালে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এই অ্যাটাক 5 হলো বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত সৈনিক যুদ্ধ বিমান। বিমানটিতেও ওঠার ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে সেই রাডার। পার্কটি অনেক বড় এবং খোলামেলা এবং পরিবেশটিও অনেক সুন্দর। এখানে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। এই বিমানটি হচ্ছে আমেরিকার প্রস্তুতকৃত T-33 নামের যুদ্ধ বিমান। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ ফ্লাই ক্যাপ্টেন মতিউর রহমান এরকম একটি T-33 বিমান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসার চেষ্টা করেন। এটা ছিল পার্কের ভিতরে সেই জাদুঘর। এখানে দোয়েল, ময়ূর এগুলা বানানো ছিল। আর পার্কের সামনে ছিল অনেক বড় একটা লেক। লেকেও কিছু রাইডস ছিল। তারপর হচ্ছে আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিলাম। যেহেতু পার্কটা অনেক বড়, আমরা অনেকক্ষণ ছিলাম এখানে। এখানে বাচ্চা এবং বড় সবার জন্যই হচ্ছে অনেক রাইডস ছিল। প্লেনে উঠে তো বাচ্চারা অনেক মজা পাচ্ছিল। এখানে আরও অনেকগুলো বিমান ছিল, যার মধ্যে একটা ছিল হচ্ছে F6। এটাও একটা যুদ্ধ বিমান, যা 1976 সালে বিমান বাহিনীতে সংযোজিত হয়। এটিও চায়নার তৈরি সুপারসনিক যুদ্ধ বিমান। এখানে আরও একটা রাইড ছিল। তারপর আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আর এই হচ্ছে সেই বড় লেকটা, এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না। এখন হচ্ছে আমরা পার্ক থেকে বের হয়ে বিমানবন্দর দেখতে যাব।